নমস্কার তোমাদের সবাইকে সামাইল এডুকেশন জানি আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে আছে প্রদত্ত কোন জোটটি সঠিক, এর মধ্যে উত্তরটা হবে অপশন সি। দিয়ে দেখো গবলেট কোষ দেখা যায়, উত্তরটা লিখবে আংশিক বঞ্চিত, অপশন সি। 3 দেখে দেখো উত্তরটা হবে ইউসিনোফিল, অপশন সি। 4 দেখো উত্তরটা হবে অপশন বি। 5 দেখো উত্তরটা হবে অপশন বি। পরটা দেখো বিভাগ ক্ষয়ে কি আছে শূন্যস্থান পূরণ। একে আছে হিমোলিম্ফ ও প্লাজমা ও হিমোসাইট নামক রক্তকোষ নিয়ে গঠিত। 2 দেখো উত্তরটা হবে থিবেসিয়ান। 3 দেখো উত্তরটা হবে ডাটোরিন। পরে দেখো এর মধ্যে ডিউরিনাম হবে, 2 উত্তর হবে এভিনোড। 3 দাগে দেখো সাইনোভিয়াল তরল। তারপরে কি আছে 4 দাগেরটা হবে গ্রাফাইট। পরে দেখো সত্য মিথ্যা কি আছে, একেরটা হবে সত্য, 2 একটা হবে সত্য, 3 একটা হবে সত্য। পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও, এক একটা হবে বি, 2 একটা হবে ডি, 3 একটা হবে সি। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে, দেখো একে আছে শিরা ও ধমনীর পার্থক্য। দেখো শিরা ও ধমনীর পার্থক্যটা একটু দেখে নাও। দেখো শিরা ও ধমনীর পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা লেখো। দেখো প্রাণীদেহের রেচনের প্রয়োজনীয়তা তোমরা এই বৈশিষ্ট্যটা লিখতে পারো। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগে ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালনের ফলাফল লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখলেও হবে যেহেতু 2 নম্বর তো। পরটা দেখো 6 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখায়। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো প্রশ্নটা একটু দেখে নিও। দেখো উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে 1 দাগের প্রশ্নটা দেখো, তুমি উত্তরটা দেখেন। দেখো উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে লসিকার 2টি কাজ লেখো। দেখো লসিকার কাজ এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো মানুষের রক্তদানের পদ্ধতি বর্ণনা দাও। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী দেখো কি আছে, সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, হলোফাইটিক পুষ্টি ও হলোজৈবিক পুষ্টির মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, মুক্ত সংবহন পদ্ধতি কাকে বলে। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও। মুক্ত সংবহন পদ্ধতি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী কি ছিল, আরশোলার দেহে মুক্ত সংবহন পথ ছকের সাহায্যে দেখাও। দেখো আরশোলার মুক্ত সংবহন তন্ত্র। পরবর্তী কি ছিল, হিমোলিম্ফ ও হিমোসিল কি। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এটাও পাঠ্য বই থেকে দেখাচ্ছি। হিমোলিম্ফটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর হিমোসিলটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো, নেফ্রনের চিত্র দেওয়া আছে আর হৃৎপিণ্ডের চিত্র দেওয়া আছে, দেখে নাও। চিত্রটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, হ্যাঁ 2 ও 3 নম্বরের সেট এগুলো প্রথম দিকে দেওয়া আছে, কেননা একই চিত্র বারবার আসছে তো সেই কারণে দেখালাম না। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।